नमस्कार बंधुरा आमी सोमनाथ पाल स्काईव्यू रियल्टी चैनल आपनादेरके स्वागतम जानाई। एबार आमी आपनादेरके टप फ्लोरेर 3 BHK फ्लैटटा देखाबो। फ्लोरटा देखुन पुरोटाई मार्बल फ्लोरिंग करा आछे। आमी एखन दाड़िये आछि कসবার पूर्वाचल अंचले। आमी आज आपनादेरके एकटी 3 BHK फ्लैट देखाबो। इनफैक्ट एखाने 3টে यूनिट आछे 3 BHK करे, इच फ्लोरे एकटा करे। फ्लैटेर मध्य ढुके आपनादेरके देखाई एखाने एकटी कोलाप्सिबल गेट करा आछे। इच फ्लोरे एरकम कोलाप्सिबल गेट सबकटा फ्लैटेर संगेई करा आछे। फ्लोरटा देखुन पुरोटाई मार्बल फ्लोरिंग करा आछे। एदिकटा जेटा आपनारा देखते पाচ্ছেন एदिकटा होच्छे आमार रुचिरा एबं ओरই पाशे होच्छे आपनार अभिषिक्ता 2-1 दुটোই আছে प्लस ওখানে হচ্ছে আপনার সুকান্ত মেট্রো স্টেশনটা যার ডিসটেন্স হচ্ছে এই প্রজেক্টটা থেকে মাত্র 600 মিটার। আর এদিকটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবানার নতুন টাওয়ারগুলো। এদিকটা হচ্ছে আমার রুবির মোড়টা। আর এদিকটা যদি আমি দেখাই এখান থেকে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস মলটা মাথার উপরে। ওটা হচ্ছে এখান থেকে যেটা ডিসটেন্স হচ্ছে অ্যাক্রোপলিসের সেটা 1 কিলোমিটার হচ্ছে অ্যাক্রোপলিসের ডিসটেন্সটা। ফ্লোরটা দেখুন পুরোটাই মার্বেল ফ্লোরিং করা আছে। এটা হচ্ছে আমার নর্থ ফেসিং উইন্ডোটা। পাশের বাড়ির সঙ্গে ডিস্টেন্স যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্সিমেটলি 20 ফিটের ডিস্টেন্স আছে। আলোর বা হাওয়ার কোনো অসুবিধা এখানে হবে না। আচ্ছা, লিভিং ডাইনিং এরিয়া থেকে এগিয়ে এখানে একটি ওপেন কিচেন আছে যেটা সাইড হচ্ছে আপনার সাউথ ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডে আপনার জানালা আছে, এটা ওয়েস্ট সাইড, এটা ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইডে আপনার জানালা আছে। এটা হচ্ছে একটি ওপেন কিচেন। এটা যেহেতু পুরনো বছরের একটি ফ্ল্যাট তাই জন্য এখানে জলের লাইনগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন একটু পুরনো হয়ে গেছে। বাকি এমনি ওভারঅল বিল্ডিংয়ের কোনো প্রবলেম নেই। লিভিং ডাইনিং এরিয়া থেকে এগিয়ে এখানে একটি কমন টয়লেট আছে যেটা খুব বেশি স্পেসিয়াস নয় বাট যত মানে এমনি ঠিকঠাক আছে ব্যবহারের জন্য। এটা হচ্ছে কমন টয়লেটটা। ঠিক তার পাশে এখানে নর্থ ইস্ট সাইডে একটু রুম আছে। এটাকে আমরা ঠাকুর ঘর হিসেবেও ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমার ইস্ট সাইড আর এটা হচ্ছে নর্থ সাইড। এই রুমটা থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকের সাইডে আমার একটি মাস্টার বেডরুম আছে যার সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট আছে। এটা হচ্ছে আমার এই অ্যাটাচ টয়লেটটা, স্পেসিয়াস একটি অ্যাটাচ টয়লেট। এখানে একটি সাউথ ফেসিং ব্যালকনি আছে এবং ইস্ট সাইডে একটি উইন্ডো আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর হাইট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9.5 ফিট। ব্যালকনির সাইজ যদি আমি আপনাদেরকে বলি 30 থেকে 40 স্কোয়ার ফিটের হচ্ছে ব্যালকনির সাইজটা। যথেষ্ট স্পেসিয়াস, সামনে গাছপালা, সবুজ, গ্রিনারি সমস্ত কিছু পাচ্ছেন এবং সামনের বিল্ডিংয়ের থেকে ডিস্টেন্স এটা অ্যাপ্রক্সিমেটলি 25 ফিটের ডিস্টেন্স আছে। এবং এই রুমটা থেকে বেরিয়ে আমার এখানে আপার লেভেলে একটি আলাদা করে একটি রুম আছে যার কারণেই উপরের যে ছাদটা আছে আপার লেভেলের যে ছাদটা তার হাইটটা একটু বেশি। এটা হচ্ছে আমার আরেকটা রুম। 3 BHK ফ্ল্যাটের মধ্যে দুটো রুম প্রথমে দেখালাম, এটা হচ্ছে আরেকটা রুম। এখানেও ঠাকুর ঘরের মতো বা স্টোর রুমের মতো একটা স্পেস করা আছে। এর সঙ্গে একটা অ্যাটাচ ওই দিক থেকে ঘুরে একটা ব্যালকনি আছে। এখানে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট আছে এই রুমের সাথে। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। এখানে হচ্ছে রুমটা, এটার ফেসিংটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং হচ্ছে আমার উইন্ডোটা। এখানে হচ্ছে ব্যালকনিটা, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে এর সাথে। এটা হচ্ছে এন্টায়ার 3 BHK ফ্ল্যাটটা, থার্ড ফ্লোরের যেটা আর কি, মানে গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড, বাংলা যদি বলি এটা 3 তলা। এটা হচ্ছে থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা। এর নিচে আরও দুটো ফ্ল্যাটস আছে 3 BHK করে। মিষ্টি ভবনের ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 650 মিটার। আর আমি এখন দাঁড়িয়ে আছি ছাদের উপরে। এটা হচ্ছে ছাদটা, এন্টায়ার ছাদটা। প্লাস এখানে এটা ছাড়া আরও একটি আপার লেভেলে আরও একটি ছাদ আছে যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, বাউন্ডারি করা আছে। আমি এর নিচের আরেকটা ফ্লোর দেখাবো। আর এইগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে একটা করে পার্কিং আছে। থার্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোরের সঙ্গে কভার্ড পার্কিং আছে আর গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে ওপেন পার্কিং আছে। প্রত্যেকটার প্রাইস আস্কিং ইজ 85 লাখ। আমরা এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে 3 BHK ফ্ল্যাটটা দেখানোর জন্য। লেআউটটা স্লাইট চেঞ্জেস আছে, অলমোস্ট সেম বাট স্লাইট কিছু চেঞ্জেস আছে যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথমে যে ওই ফ্ল্যাটটার সঙ্গে যেরকম ছিল সিমিলারিটি এর মধ্যেও আছে। এদিকটায় লিভিং ডাইনিং এরিয়াটা, এখানে ওপেন কিচেনটা, সাউথ ওয়েস্টে আপনাদের যে কিচেনটা ছিল সেটাই আছে। এটা হচ্ছে ওয়েস্ট দিকটা, ওয়েস্ট দিকের এখনও আলোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এইদিকে যেমন উপরে ছিল তেমনই আছে। এখানে একটি কমন ওয়াশরুম উপরেও ছিল, এখানেও কমন ওয়াশরুম আছে। এখানে নর্থ ইস্টে একটি রুম ছিল, এখানেও আছে, ওখানেও ছিল। সিমিলার রুমের সাইজ, ফেসিংও সেম। এদিকে যেমন উপরে মাস্টার বেডরুম ছিল এখানেও তাই আছে। এখানে যেটা একটু চেঞ্জেস আছে, এখানে হচ্ছে একটি শাওয়ার বাথ আছে অ্যাটাচ টয়লেটের মধ্যে। এটা হচ্ছে ব্যালকনিটা, উপরেও এর উপরেও সিমিলার সাইজের একটি ব্যালকনি আছে। এটাও সাউথ ফেসিং। এটার ডিস্টেন্সটা যেটা আগেও বলেছিলাম উপরে সেটা এখনও বলছি 25 ফিটের ডিস্টেন্স আছে আগে সামনের বিল্ডিং থেকে। আর ব্যালকনির সাইজ 30 থেকে 40 স্কোয়ার ফিটের ব্যালকনি সাইজ। এই রুমটা থেকে বেরিয়ে ঠিক এরই পাশে বাঁদিকে আরেকটা ওই আপার হাইটে আর কি রুম আছে যেটা উপরেও ছিল, মেজনাইন ফ্লোর যেটাকে আমরা বলে থাকি। এটার সঙ্গে কোনো অ্যাটাচ টয়লেট নেই। এটা বড় একটা স্পেসিয়াস রুম, এটারও ফেসিং সাউথ ওয়েস্ট। এটা হলো ফার্স্ট ফ্লোরের এন্টায়ার 3 BHK ফ্ল্যাটটা। গ্রাউন্ড ফ্লোরেও এরকম আরও একটি 3 BHK ফ্ল্যাট আছে যেটা আমি আর দেখাচ্ছি না।
এটাই ছিল আজকে টোটাল ভিডিওটা। তাছাড়াও ওই ভিডিওটা, এই পুরো বিল্ডিংয়ের ভিডিও আমি আগেও করেছিলাম। কেউ যদি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট হিসেবে কিনতে চায় সেটাও কিনতে পারে, কেউ যদি মনে করছে যে আমি গোটা বাড়িটা একসঙ্গে কিনতে পারবো তারও সুযোগ সুবিধা এখানে আছে। আগে এটার দাম যেটা ছিল সেটা থেকে এখন অনেকটাই কমিয়ে এটার দাম এখন করা হয়েছে। যদি এন্টায়ার বাড়ি যদি কেউ কিনতে চায় তাহলে সেক্ষেত্রে 240 দাম চাইছেন উইথ পার্কিং, 3টে পার্কিংয়ের সাথে। আর এখন যদি কেউ ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট হিসেবে কিনতে চায়, গ্রাউন্ড ফার্স্ট সেকেন্ড হিসেবে যদি কিনতে চায়, মানে ইচ ফ্ল্যাটগুলো 85 করে পড়বে উইথ পার্কিং। এখানে এখন বিল্ডিংয়ে কোনো আলাদা করে লিফটের প্রভিশন নেই, বাট জায়গাটা এখানে আছে। যদি কেউ মনে করে যে এখানে লিফট বসাতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিজের মতো করে প্ল্যান করে এই সাইডটাতে লিফট বসাতে পারে, এই সাইডটা অথবা এই সাইডটা বসাতে পারে। আর ব্যাক সাইডে এইদিকে গিয়ে নিচে ব্যাক পোর্শনে সার্ভেন্ট কোয়ার্টারও একটা আছে। এটাই ছিল ফ্ল্যাটের বৈশিষ্ট্যটা বা পুরো ডিটেলসটা। বাকি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাকে কল করে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।